ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শতাব্দী প্রাচীন স্থাপনা এবার পাচ্ছে নতুন জীবন। মোঘল আমলের অনন্য নিদর্শন মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধারে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র সরকার, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঐতিহাসিক এই মসজিদের সংস্কার কাজে $2,35,000 সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। অ্যাম্বাসেডর্স ফান্ড ফর কালচারাল প্রিজার্ভেশন কর্মসূচির মাধ্যমে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এই অর্থায়ন করছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ৩০ মার্চ সকালে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন ও মহাপরিচালক সাবিনা আলম। শুরুতেই অতিথিরা মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর অতীত ইতিহাস সম্পর্কে ধারণা নেন। মোঘল আমলের এই স্থাপনাটি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংরক্ষণ উদ্যোগটি দেশের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে। অন্যদিকে উপাচার্য বলেন, এই প্রকল্প শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াবে এবং পর্যটন সম্ভাবনাও জোরদার করবে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন জানান, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অঙ্গীকারবদ্ধ। AFCP কর্মসূচির মাধ্যমে গত 2 দশকে বাংলাদেশে এটি তাদের 13তম প্রকল্প। তিনি বলেন, এই উদ্যোগ শুধু পুনর্গঠনেই সীমাবদ্ধ থাকবে না, বরং স্থানীয় বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি এবং একটি আধুনিক ডিজিটাল আর্কাইভ তৈরির কাজেও অন্তর্ভুক্ত থাকবে, যা বিশ্বজুড়ে গবেষকদের জন্য উন্মুক্ত করা হবে। সার্বিকভাবে এই প্রকল্প বাংলাদেশের ঐতিহ্যকে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।